সবাইকে স্বাগত আমাদের এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে। আমাদের যে পূর্ব নির্ধারিত কথা অনুযায়ী যে এমসিকিউ, ডাব্লিউবি, এসএলএসটি, পিজি স্কেলের জন্য যে সিরিজগুলো চলছিল, সেটা আজকে আমাদের হচ্ছে চতুর্থতম না পঞ্চমতম সিরিজের ভিডিও। অর্থাৎ আমরা অলরেডি 4টে সিরিজের ভিডিও আমরা অলরেডি আপলোড করেছি। আজকে আমাদের পঞ্চমতম সিরিজ। এই সিরিজের ভিডিও আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, যেটা পরীক্ষায় আসার মতো সম্ভাব্য এমসিকিউ, সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। এখন এই যে যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এমবি কোচিং ক্লাসের যে এসএলএসটি যে ব্যাচ ছিল, এবং সেই ব্যাচের 10 নম্বর মক টেস্ট, সারপ্রাইজ মক টেস্ট যেটা ছিল, সেই কোশ্চেন অ্যান্সার গুলোকেই নিয়ে আলোচনা করবো। এবং এগুলো পরীক্ষায় আসার একদম উপযুক্ত এমসিকিউ। আশা করি নিশ্চয়ই এমসিকিউ গুলো দেখলে তোমাদের পরীক্ষা সংক্রান্ত কি ধরনের এমসিকিউ আসতে পারে সেই একটা অভিজ্ঞতা, প্লাস সেই এমসিকিউ এর সাথে পরিচিত হওয়া, এমসিকিউ গুলো জানা, সেই সম্ভাব্য এমসিকিউ গুলো আশা করি তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে কাজে লাগবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের এই 6 যে মক টেস্ট, যে আমাদের কোশ্চেন অ্যান্সার স্পেশাল যে কোশ্চেন অ্যান্সার সিরিজ, যেটা 6 আজকের, সেটাকে আমরা শুরু করি। এখন এখানে আমরা প্রথম যে কোশ্চেনটা আমাদের কাছে ছিল, 1 নম্বর কোশ্চেন, দ্য প্লে থিওরি অফ ফিজিক্যাল এডুকেশন ওয়াজ প্রপোজড বাই। এই যে আমাদের শারীর শিক্ষায় যে প্লে থিওরি আছে, এই প্লে থিওরিটা কে প্রপোজ করেছিল? এখানে যে অপশন গুলো ছিল তোমরা সবাই জানো, প্লে থিওরি প্রপোজ করেছিল হচ্ছে কার্ল গ্রুস। তাহলে এখানে কার্ল গ্রুস অপশন বি তে আছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আসছে আমাদের কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 ছিল ল অফ এফেক্ট ইন মোটর লার্নিং প্রাইমারিলি অ্যাসোসিয়েট উইথ, অর্থাৎ মোটর লার্নিং এ লস অফ এফেক্ট মূলত কার সাথে সম্পর্কিত? এখানে যে অপশনগুলোকে দেওয়া আছে দেখো, তাহলে এই লস অফ লার্নিং, লস অফ এফেক্ট, লস অফ প্র্যাকটিস, এইগুলোকে কে দিয়েছিল? এগুলোকে আমরা যখন সাইকোলজি পড়ি তখন কে দিয়েছিল? থর্নডাইক। তাহলে এখানে থর্নডাইক কত অপশন আছে? অপশন সি। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দ্য কনসেপ্ট অফ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ইজ রিলেটেড টু। জোন প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণাটি কিসের সাথে সম্পর্কিত বা কার সাথে সম্পর্কিত? এখানে দেখো কতগুলো নাম দেওয়া আছে, পিয়াজেট, ব্রুনার, স্কিনার, ভিগোটস্কি, এই সমস্ত যে অপশন গুলোকে দেওয়া আছে সেখান থেকে সঠিক উত্তর হচ্ছে, তোমরা সবাই জানো, ভিগোটস্কি, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, দ্য অ্যান্থ্রোমেট্রিক মেজারমেন্ট অফ বাইপেন্ডিকুলার ব্রেথ অফ হিউমেরাস ইজ টেকেন অ্যাট। এই যে হিউমেরাসের যে বাইপেন্ডিকুলার প্রস্থ যে মাপা হয়, সেটা কোথায় মাপা হয়? সেখানে যে অপশন আছে, যে একটা হিউমেরাসের নিচে, না হিউমেরাসের উপরে, না হিউমেরাসের মাঝখানে, কোথায় মাপা হয়? আমরা এই যে বাইপেন্ডিকুলার ব্রেথ আমরা যখন অ্যান্থ্রোমেট্রিকের মেজারমেন্ট করি তখন আমরা এটাকে মেজার করা হয় কোথায়? এটা মেজার করা হয় মূলত হচ্ছে আমাদের যে হিউমেরাস ঠিক তার নিচের প্রান্তে। তাহলে এট দ্য ডিস্টাল এন্ড অফ হিউমেরাস, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, the definition of play consists of response related purely for functional pleasure was given by। এখানে বলছে যে খেলা হলো ক্রমাগত কার্যগত আনন্দের জন্য পুনরাবৃত্তির প্রতিক্রিয়া। এই ধারণাটি কে দিয়েছিলেন? এই ধারণাটি দিয়েছিলেন মূলত হচ্ছে আমাদের পিয়াজেট, অর্থাৎ পিয়াজেট, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 6, আইডেন্টিফাই দ্য ডিজিজ হুইচ referred to as hypokinetic disease। কোন রোগকে আমরা হাইপোকাইনেটিক ডিজিজ আমরা বলবো? এখানে যে অপশন গুলোকে দেওয়া আছে দেখো, এস, ডেঙ্গু, ইত্যাদি যে সমস্ত রোগগুলো দেওয়া আছে, এখানে মূলত হাইপোকাইনেটিক ডিজিজ হচ্ছে রিউম্যাটিক আর্থারাইটিস। এটা হচ্ছে হাইপোকাইনেটিক ডিজিজ। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছি আমরা কোশ্চেন নাম্বার 7, ওবেসিটি ইজ কনসিডার্ড অ্যাজ হাইপোকাইনেটিক ডিজিজ। যে ওবেসিটিকে কখন আমরা হাইপোকাইনেটিক ডিজিজ বলা হয়, কেন বলা হয়, তার যে সঠিক কারণ যদি আমরা বলতে চাই, এখানে যে অপশন আছে তার এগেইনস্টে আমাদের বলতে হবে ইট রেজাল্ট ফ্রম লো এনার্জি এক্সপেন্ডিচার ডিউ টু ইনঅ্যাক্টিভিটি। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8,
আসলে আমরা এগুলোকে আমাদের আমরা ইলাবোরেট করতে পারছি না, কারণ ইলাবোরেট করলে অনেকটাই লেন্দি হয়ে যাবে। আমরা এগুলোকে সমস্ত আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা এই প্রশ্নগুলো ইলাবোরেট করে আমরা তাদের সমস্যা থাকলে সেগুলো ডিটেলস পড়ানো হয়েছিল। সেই জন্য আমরা আর এই ভিডিও সিরিজে শুধু জাস্ট উত্তরগুলোকে নিয়েই আলোচনা করছি। উত্তরগুলোকে নিয়েই আলোচনা করছি, আমরা ডিটেলস আর বিস্তারিত সেগুলোকে আমরা বলছি না। সেই জন্য যাতে ভিডিওটা অনেকটা বেশি লেন্থ হয়ে যাবে, তাই আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্ন আর উত্তর নিয়ে আমরা দেখে নিই। এরপরে আমরা যে আমাদের কোশ্চেন নাম্বার যে 8 ছিল, যে আইডেন্টিফাই দ্য মাসেল প্রোটিন হুইচ নট এ পার্ট অফ থিক ফিলামেন্ট, অর্থাৎ পেশির কোন প্রোটিনকে থিক ফিলামেন্টের অংশ নয়। এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার ভিতর আমরা জানি ট্রোপোমাইসিন, এটা হচ্ছে থিক ফিলামেন্টের একটা অংশ নয়, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। ভালো করে দেখবে, কোশ্চেন নাম্বার 9টা হচ্ছে টু ফোর্স দ্যাট আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড acting opposite direction at a distance from an axis of rotation and produce rotation with no translation is known as, অর্থাৎ দুটি বল যেগুলো সমান মানের কিন্তু বিপরীত দিকে কাজ করে ঘূর্ণন অক্ষ থেকে একটি দূরত্বে প্রয়োগ করা হয়, যা মূলত স্থানচ্যুত ছাড়া ঘূর্ণন ঘটায়, তাকে কি বলা হয়? তাকে কি ইম্পালস কাপেল, ফোর্স কাপেল, ইনভার্স ডাইনামিক, কি বলছে এখানে? যে কাকে বলা হয়? যে ফোর্স কাপল, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ বলা আছে নেগেটিভ অ্যাক্সিলারেটেড লার্নিং কার্ভ ইজ অলসো কল্ড। এই নেগেটিভ যে অ্যাক্সিলারেটেড কার্ভ, সেই কার্ভকে কি বলা হয়? তাকে বলা হয় কনভেক্স কার্ভ। কনভেক্স কার্ভ, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11। The movement to movement change is perceived psychological activation is called. Movement to movement change perceived psychological activation is called, তাকে কি বলা হয়? এই যে অনুভূতি বা শারীরবৃত্তীয় সক্রিয়তার মুহূর্ত থেকে মুহূর্ত পরিবর্তনকে কি বলা হয়? পরিবর্তনকে বলা হয় যে আমাদের সোমাটিক স্টেট অ্যাংজাইটি, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপর আসছে আমাদের কোশ্চেন নাম্বার 12। The ecology of teaching learning in physical education helps to understand, অর্থাৎ শারীরিক শিক্ষায় শিক্ষাদান ও শেখার যে ইকোলজি বোঝাতে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? এখানে যে অপশনগুলো আছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, সেখান থেকে সঠিক উত্তর হচ্ছে ডাইনামিক ওয়ার্ক সেটিং, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13। অল অ্যান্টিবডি আর কম্পাউন্ড মেড আপ, অল অ্যান্টিবডিজ মানে সমস্ত অ্যান্টিবডি গঠিত হয় কি দ্বারা গঠিত হয়? এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো, পলিপেপটাইড চেন, সমস্ত অ্যান্টিবডি কি দিয়ে গঠিত হয়? পলিপেপটাইড চেন, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14। দ্য অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট টু বি কনজিউম অন আওয়ার প্রেয়ার টু এক্সারসাইজ, অর্থাৎ ব্যায়ামের 1 ঘন্টা আগে যে পরিমাণ কার্বোহাইড্রেট গ্রহণ করা উচিত তা হলো কি? কত গ্রাম কার্বোহাইড্রেট গ্রহণ করা উচিত? হ্যাঁ, এটা কিন্তু আমাদের জানা দরকার। অবশ্যই 1 গ্রাম কার্বোহাইড্রেট পার কিলোগ্রাম বডি ওয়েট, অর্থাৎ তোমার যে বডি ওয়েট তার বডি ওয়েটের প্রত্যেক বডি ওয়েটের কেজির জন্য 1 গ্রাম কার্বোহাইড্রেট কিন্তু খাওয়া দরকার ব্যায়ামের ঠিক 1 ঘন্টা আগে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপর আসছে আমাদের কোশ্চেন নাম্বার 15। বলেছে while the trainer practice movement repeatedly and the coach constantly supervise, helps and make correction, the method is termed as, অর্থাৎ যখন শিক্ষার্থী কোনো একটা মুভমেন্ট বারবার অনুশীলন করবে, সে অবস্থায় কোচ কি করবে? সেটাকে সঠিকভাবে তত্ত্বাবধান করবে, সহায়তা করবে এবং সেটাকে ভুলগুলোকে সংশোধন করবে। এই ধরনের পদ্ধতিকে আমরা কি বলবো? এই ধরনের পদ্ধতিকে অবশ্যই বলবো আমরা কোঅপারেটিভ মেথড, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16। হুইচ অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্পোর্টস ট্রেনিং denote the process of scientific observation, experiment, analysis and synthesis, অর্থাৎ এই যে ক্রিয়া প্রশিক্ষণের কোন বৈশিষ্ট্য নির্দেশ করে যে এটা পরীক্ষামূলক গবেষণা, বিশ্লেষণ এবং সংশ্লেষণের প্রক্রিয়া? অবশ্যই সায়েন্টিফিক প্রসেস, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার, তাহলে অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17। হুইচ ইভলিউশন প্রমোটস হায়ার লেভেল অফ লার্নিং all the students pinpoint area where further development and learning are needed, অর্থাৎ কোন মূল্যায়ন শিক্ষার্থীদের মধ্যে উচ্চ স্তরের শেখাকে জাগ্রত করে এবং সেই সব ক্ষেত্রকে নির্দেশ করে আরো উন্নতি শেখার প্রয়োজন।
এখানে যে অপশন গুলোকে দেওয়া আছে তার মধ্যে অবশ্যই এটা কি ধরনের মূল্যায়ন, এটা অবশ্যই ফরম্যাটিভ ইভ্যালুয়েশন এখানে অপশন এতে আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আসছি আমরা কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 বলা আছে দ্য প্রাইমারি ফোকাস অফ সুপারভিশন মাস্ট ওয়াচ, অর্থাৎ এই যে সুপারভিশন করব তার মূল ফোকাস কি, তত্ত্বাবধানের মূল ফোকাস অবশ্যই পর্যবেক্ষণ করবে কি লার্নিং এর সিচুয়েশন, না মেইনটেনেন্স রেকর্ড, না অ্যাক্টিভিটি প্রোগ্রাম, না কম্পিটিশন প্রোগ্রাম। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই শেখার পরিস্থিতি, অর্থাৎ লার্নিং সিচুয়েশন। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। Question number 19. Intermural program are an excellent ground of intermural প্রোগ্রামগুলি একটি চমৎকার ক্ষেত্র হতে পারে কখন, যখন শিক্ষার্থীদের মধ্যে একটা রিক্রিয়েশন অর্থাৎ বিনোদন পাবে শিক্ষার্থীরা, তখন হবে। তাহলে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপর আসছে কোশ্চেন নাম্বার 20। এখানে দেখো একটা ড্যাশ দিয়ে শুরু আছে, ড্যাশ কন্টেন্ট এলিমেন্ট অফ মেন্টাল, ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল এন্ড সোশ্যাল ট্রেটস এন্ড টেন্ডেন্সি অফ এ হিউম্যান বিং হুইচ ডিসপ্লে অ্যাজ গ্রো, অর্থাৎ একজন মানুষের শারীরিক, মানসিক, সামাজিক বৈশিষ্ট্য প্রবণতার উপাদান থাকে যা তার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেটাকে প্রদর্শন করে, তাকে কি বলা হয়, তাকে অবশ্যই বলা হয় কি জাইগোট, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার ইজ এ কাইনেমেটিক স্টাডি, নিচের কোনটি কাইনেমেটিক বা চলনবিদ্যা অধ্যয়নকে বিবেচিত করে। এখানে যে অপশনগুলো দেওয়া আছে অবশ্যই কি হবে কাইনেমেটিক, সেখানে একটা গতি মানে কি দ্য অ্যাঙ্গুলার মোশন অফ রানার লেগ ডিউরিং রেস, অর্থাৎ দৌড়বিদের পায়ের যে কৌণিক গতি সেটাকে মেজার করছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে যে অপশনগুলো দেওয়া আছে। এরপরে আসছি আমরা কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 তে যেটা বলা আছে সেটা হচ্ছে দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে টু রিডিউস সাবটেল ফ্রম রেসিয়াল অ্যান্ড এথনিক বায়াস ইন মিডিয়া কভারেজ ইন স্পোর্টস ইজ টু, অর্থাৎ ক্রীড়া মিডিয়ার যে গোপন জাতীয় জাতিগত পক্ষপাত কমানোর সবচেয়ে কার্যকারী উপায় হলো, এখানে বিভিন্ন কথা লেখা আছে, তার মধ্যে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেথড হচ্ছে ফোকাস ইন পারফরমেন্স ইস্যু, অর্থাৎ পারফরমেন্স সংক্রান্ত বিষয়ের উপরই মনোযোগ দেওয়া, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসি আমাদের কোশ্চেন নাম্বার 23। দ্য ইনকিউবেশন পিরিয়ড অফ টাইফয়েড ইজ, টাইফয়েডের ইনকিউবেশন সময়কাল কত দিনের হয়ে থাকে, অবশ্যই টাইফয়েডের ইনকিউবেশন সময়কাল মূলত হয়ে থাকে 1 থেকে 4 সপ্তাহ পর্যন্ত, তাহলে 1 থেকে 4 সপ্তাহ আছে আমাদের অপশনে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 24. When one type of training improve one factor only, the principal is called, যখন এক ধরনের প্রশিক্ষণ কেবল একটি ফ্যাক্টরকেই উন্নতি করে সেই ধরনের প্রশিক্ষণকে আমরা কি বলবো, স্পেসিফিক করে দিচ্ছে, তাহলে অবশ্যই স্পেসিফিক অফ লোড এখানে যে অপশনগুলো আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপর আসছে আমাদের কোশ্চেন নাম্বার 25। দ্য টার্ম অফ ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট শব্দের অর্থ হলো কি, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট হচ্ছে কন্ট্রোল দ্য ফিজিক্যাল অ্যাসেট অফ অ্যান অর্গানাইজেশন, অর্থাৎ প্রাতিষ্ঠানিক শারীরিক সম্পদের নিয়ন্ত্রণ, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 26। কোশ্চেন নাম্বার 26 এ বলা আছে মোস্ট অক্সিজেন ক্যারি ইন ব্লাড ইজ, রক্তে সবচেয়ে বেশি অক্সিজেন বহন করে কে, রক্তে সবচেয়ে বেশি অক্সিজেন বহন করে হচ্ছে কি কেমিক্যালি কম্বাইন্ড উইথ হিমোগ্লোবিন, অর্থাৎ হিমোগ্লোবিনের সাথে যে রাসায়নিক ভাবে যুক্ত, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 27। ইন হুইচ পজিশন ইজ দ্য প্রেসার অন দ্য ভার্টিব্রাল ডিসকাস গ্রেটেস্ট, অর্থাৎ কোন অবস্থায় মেরুদণ্ডের ডিস্কে সবচেয়ে বেশি আমাদের চাপ অনুভূত হয়, কোন অবস্থা হয়। এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো, একটা বসা, না সোজা হয়ে দাঁড়ানো, না উপরে শুয়ে থাকা, না পেটে না পিঠের উপর শুয়ে থাকা, এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার পরিপ্রেক্ষিতে সবচেয়ে বেশি চাপ পড়ে হচ্ছে আমাদের বসার অবস্থায়, আমরা যখন সিটেড বসে অবস্থায় থাকি, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 28. Individual difference impact the ability to learn skill is influenced by, অর্থাৎ যে কোনো ব্যক্তির ভিন্নতার কারণে যে স্কিল শেখার ক্ষমতার উপর যে প্রভাবিত হয়, যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, সেটা কিসের উপর, হেরিডিটি, এনভায়রনমেন্ট, সেক্স, পার্টিসিপেশন অর বোথ, হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট, তাহলে এখানে যে অপশনগুলোকে দেওয়া আছে তার সঠিক উত্তর হচ্ছে অবশ্যই হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 29. Laissez-faire curriculum is,
লেজে ফেয়ার কারিকুলাম বলতে আমরা শান্ত কি বুঝি? লেজে ফেয়ার কারিকুলাম হচ্ছে এখানে যেটা আছে, অবশ্যই লেজে ফেয়ার কারিকুলাম মূলত চাইল্ড সেন্ট্রিক হয়ে থাকে। তাহলে এখানে চাইল্ড সেন্ট্রিক অপশন হচ্ছে অপশন ডি তে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 30, the পজিটিভ এজেন্ট অফ সিফিলিস ইজ, এই যে সিফিলিস রোগের যে কারণ নির্ধারণকারী যে জীবের দ্বারা সিফিলিস রোগ হয়ে থাকে সেটা কোন জীবের দ্বারা মূলত হয়ে থাকে? এখানে যে অপশন গুলো দেওয়া আছে অবশ্যই ট্রোপোনিমা পলিড্রাম এর কারণ হচ্ছে সিফিলিস, এই ধরনের রোগগুলো হয়ে থাকে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই হলো আমাদের 6তম সিরিজের ভিডিও। আশা করি ভিডিও যে দেখানো যে এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষার উপযোগী এবং হয়তো পরীক্ষায় সম্ভাব্য কোশ্চেন এখান থেকে আসলেও আসতে পারে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যত পারেন ভিডিওটি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং পরীক্ষা সংক্রান্ত যে প্রশ্ন সেই সংক্রান্ত সমস্ত প্রশ্নগুলো যাতে তাদের মধ্যে একটা ধারণা তৈরি হতে পারে। এবং আমাদের এমবি কোচিং ক্লাস একটা সুবর্ণ সুযোগ নিয়ে হাজির হয়েছে যে ডাব্লিউবি, এসএসসি, এসএলএসটি, পিজিএসকেএল ছাড়াও যে আপার প্রাইমারি লেভেল যে ডিসেম্বর জানুয়ারি নাগাদ যে অ্যাডভার্টাইজমেন্ট শুরু হতে চলেছে, ঠিক তার জন্য আমাদের নতুন ব্যাচ আমাদের 15 সেপ্টেম্বরের পর থেকে শুরু হতে চলেছে। তাই যারা আপার প্রাইমারি এসএলএসটি যারা পড়তে ইচ্ছুক তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন, কারণ আমাদের 15 সেপ্টেম্বরের পর থেকে আমরা নতুন ব্যাচ শুরু করব আপার প্রাইমারি লেভেলের। এবং সেই সাথে সাথে আমাদের যারা নেট সেটের প্রিপারেশন নিচ্ছে, আমাদের 3 মাসের ক্লাস কোর্স যেটা শুরু হচ্ছে নেট সেটের জন্য, তোমরা চাইলে সেই নেট সেটের কোর্সও আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের এই স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার আমাদের সাথে কথা বলে সেখানে 50% সুযোগ ছাড়ের সুযোগের ব্যবস্থা করা আছে। সেখানে আমাদের যেগুলো করা হয় ডিটেলস সাবজেক্টের ডিটেলস আগে পড়ানো হয় এবং সেখান থেকে নিয়মিত মক টেস্ট এবং সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছুই এখানে প্রোভাইড করা হয়। তাই যদি তোমরা সেগুলোকে মনে করো যে আমাদের কোচিং ক্লাস এই ভিডিওগুলো থেকে বা কোচিং ক্লাসের যে আমাদের ক্লাসের ভিডিওগুলো আপলোড করা আছে সেগুলো দেখে যদি মনে হয় যে এমবি কোচিং ক্লাস তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবে, তাহলে অবশ্যই এমবি কোচিং ক্লাসের সাথে যুক্ত হতে পারো এবং আপনার তোমাদের যে স্বপ্নকে সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারো।